হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইয়ের পঞ্চম অধ্যায়ের ভরকেন্দ্র। তো এখানে একটা চিত্র দেওয়া আছে এবং বলা হয়েছে নিচের সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করো। তো এই চিত্রটার ভরকেন্দ্র নির্ণয় করতে হবে। তো ভরকেন্দ্র নির্ণয় করার প্রথমে আমাদের সেকশন বিভাজন করতে হবে। তাহলে সেকশনটা আমি যদি অয় অক্ষ বরাবর বিভক্ত করি তাহলে এই নিচের অংশটুকুর ক্ষেত্রফল বেশি হবে এবং উপরের অংশটুকুর ক্ষেত্রফল কম হবে। তাহলে আমাদের এই চিত্রটা এক্স অক্ষ বরাবর প্রতিসম হবে না। তাহলে আমরা এখন অয় অক্ষ বরাবর যদি করি তাহলে এই অংশটুকু আর এই ডান পাশে আর বাম পাশের দুই পাশের উভয় অংশটুকু সমান হবে। তাহলে আমাদের এই চিত্রটা অয় অক্ষ বরাবর প্রতিসম। তাহলে আমরা লিখে নিলাম চিত্রটি অয় ও অয় ড্যাশ অক্ষ বরাবর প্রতিসম। তাহলে আমরা এখন সাইড নোট করে নেই। এখানে এখন আমরা এই সাইড নোট করার আগে আমরা এটা সেকশন চিহ্নিত করব। এটা হচ্ছে 1 নম্বর সেকশন, এটা হচ্ছে 2 নম্বর সেকশন। তাহলে আমরা 1 নং সেকশনের ক্ষেত্রফল বের করব। তাহলে A1 বের করার জন্য আমাদের জানতে হবে যে এটা কি। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পাবো 200 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক হলো সেন্টিমিটার স্কোয়ার। তো এখন আমরা যেহেতু এটা অয় অক্ষ বরাবর প্রতিসম বিভাজিত, তাহলে আমাদের এখন বের করতে হবে অয়ন। দেখি অয়ন এর মান কত। অয়ন যদি আমি এই বস্তুটার এই মাঝখানে যেতে চাই তাহলে এই বস্তুটার এই দিক থেকে এই অংশটুকু ভেদ করে মাঝখানে যেতে হবে। তাহলে এটার মোট মোট উচ্চতা আছে 10 সেন্টিমিটার। তাহলে আর মাঝখানে যদি আমি যাই তাহলে তার অর্ধেক হবে। তাহলে 10/2 এখানে হবে 5 সেন্টিমিটার। এখন 1 নং সেকশনের কাজ শেষ। আমরা এখন 2 নং সেকশনে যাব। 2 নং সেকশনটা আসলে কি? 2 নং সেকশনটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে A2 ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ লিখলাম গুণন ভূমি কত? ভূমি হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, ভূমি হচ্ছে 20 ইন্টু এখন উচ্চতা কত? এই যে এইখানে এই যে একটা টান, এই রেখা থেকে এই উপরের রেখা পর্যন্ত এইটুকুর উচ্চতা হচ্ছে 15। তাহলে 15 এখান থেকে আমরা পাবো এটুর মান হলো 150 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের এটুর মান পেলাম। এখন অয়2 বের করতে হবে। এখন অয়2 বের করার জন্য ফর্মুলা হচ্ছে, এটা ত্রিভুজ, আর যখন ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যদি এইখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ত্রিভুজের মোটা অংশ, মানে তুমি এইখানে যখন উপরের দিকে আমরা যাব তখন আমাদের এটাকে 1/3 দ্বারা চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের এখানে এটার মাঝখানে যদি আমরা যাই তাহলে এইখান থেকে ভেদ করে এই অংশটুকু এই আয়তক্ষেত্র ভেদ করে তারপর এই ত্রিভুজের মাঝখানে যেতে হবে। তাহলে আমাদের এইখান থেকে এই দাগ পর্যন্ত আমাদের উচ্চতা হচ্ছে 10 প্লাস এটা যখন মাঝখানে যাব তখন এটা ত্রিভুজের মোটা অংশ। ত্রিভুজের মোটা অংশ দিয়ে যদি আমি ত্রিভুজের ভিতরে ঢুকি তাহলে আমাদের সূত্র হলো 1/3 ইন্টু এখন এটার উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 15। তাহলে এখানে আমরা উচ্চতা লিখে নিলাম। এখন আমাদের এখান থেকে অয়2 মান পাবো 15 সেন্টিমিটার। আমাদের মানগুলো কমপ্লিট। এখন আমরা সূত্র বসিয়ে অঙ্কগুলো করব। এখন সূত্র হচ্ছে অয় বার সমান
A1 যেহেতু দুইটা সেকশন রয়েছে, তাহলে দুইটা সেকশনের জন্য A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইডেড A1 প্লাস A2। এখন আমরা মানগুলো বসিয়ে দেই। এখানে A1 পেয়েছি 200 ইন্টু Y1 এর মান পেয়েছি 5 প্লাস A2 মান পেয়েছি 150 ইন্টু Y2 মান পেয়েছি 15। এখানে ডিভাইডেড A1 এর মান পেয়েছি 200 প্লাস A2 মান পেয়েছি 150। তাহলে এখান থেকে আমাদের মান পাবো 9.28 সেন্টিমিটার। অ্যান্সার